এই এই শুনছো? কি হয়েছে? আরে ওই যে ওই কাশেমের নাতিন রীতি আছে না, ও তো একটা দেখতে পানি। আরে আমি কি কাল নাকি কি বলছো, একটু জোরে বলো না। ধুর ছাতা, ওই যে ওই পাড়া কাশেমের নাতিন রিধি আছে না। হ্যাঁ রিদি, কি হয়েছে রিদির? কি আর হবে, ওই যে 2 দিন ধরে পাওয়া যাচ্ছিল না, আজকে শুনলাম তার বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার নাকি ডেটে গেছে। ডেটে সবাই সব জায়গায় চলে যায় না বলে, কিন্তু আমি বাবা বাথরুমে গেলেও আম্মুকে বলেই যাই। ও আচ্ছা, ওই ডেট, ওই ডেটটা আবার কি? আরে ডেট বোঝো না, ওই যে ডেট মানে লটর পটর করা, লটর পটর। বাবা মা শোনো না, তোমাদের দুইজনের সাথে না আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে। তুই যতক্ষণ বলতে আছে তাইলে তো এটা ইম্পর্টেন্ট মোটেও না। চুপ কর তো, তোকে তো মা বাবার ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছে, তুই তো মোটেও ইম্পর্টেন্ট না। আর তুই আমার ইম্পর্টেন্টের কথা ভাবছিস? তোমরা আমাকে কুড়িয়ে আনোনি তাই না বাবা? সবাই আমাকে বলে আমাকে নাকি বাবার মতো দেখতে। চুপ কর তো, তুই বাবাকে দেখ তো, কত হ্যান্ডসাম কিউট। বাবাকে দেখে মনে হয় না সে বিয়ে করছে, আবার তার 2টা বাচ্চাও আছে, দেখে মনে হয় না। দেখ তো কত হ্যান্ডসাম। আজকে তোর মনে হচ্ছে না যে আজকে তুই বাবাকে একটু বেশিই পাম দিচ্ছিস? আমারও তাই মনে হচ্ছে একটু বেশিই পাম দিচ্ছে। তার মানে সুন্দর না, হ্যান্ডসাম না। তারা আজকেই আর একটা বিয়ে করে এনে দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি আর না পারি। আরে না 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 না, আমি কি কখনো বলছি তুমি হ্যান্ডসাম না, সুন্দর না? তুমি তো সব দিকটাই ঠিক আছো, কিন্তু প্লিজ তুমি আর একটা বিয়ে করো না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর বিয়ে করব না, কিন্তু এরপরে যদি কখনো আমাকে অপমান করে কথা বলো, তাইলে কিন্তু আমি তখন দেখিয়ে দেব আমি কি করতে পারি আর না পারি। আচ্ছা বাবা, আচ্ছা মা, আমার কিন্তু বেশ সন্দেহ হচ্ছে। ও কি বলতে এসেছে আগে সেইটা শোনো, তারপরে কথা বলো। হ্যাঁ জিহাদ, তুই বলে, তুই না এই যে কি যেন একটা বলতে এসেছিলি। বাবা আমরা না সব বন্ধু মিলে প্ল্যান করছি, সামনের সপ্তাহে কক্সবাজার ঘুরতে যাব। কি? কক্সবাজার? কি? কক্সবাজার? কক্সবাজার? ছি 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 ছি, তুই আমার ছেলে হয়ে বলতে পারলি যে তুই কক্সবাজার যাবি? কেন বাবা, কক্সবাজার আবার তোমাকে কি করলাম আমি এইটাই তো বুঝলাম না। আরে যারা কক্সবাজার যায় তারা সবাই খারাপ ছেলে পেলে। কেন বাবা, আমরা কি খারাপ নাকি? আমার কাছে তুমি এই কথা বলছো, আর কি হয়েছে একটু বুঝিয়ে বলো তো দেখি। বাপ দেখ, ওই যে ওই পাড়া কাশেমের নাতিন রিধি আছে না, ও কয়েকবার করে খারাপ ছেলে পেলেদের সাথে কক্সবাজার গিয়েছিল, অনেক নষ্টামি করছে, আবার আউল ফাউল ভিডিও বানিয়ে সেইগুলো আবার টিকটক, ফেসবুক, ইউটিউবে আপলোডও করছে। কিন্তু বাবা আমি তো রিধির মতো মেয়ে মানুষ না, আমি তো ছেলে মানুষ। হ্যাঁ মা বাবা ঠিকই বলছে, দেখে মা বাবার কথা শুনে তুই চুপ থাকতো। বাবা আমি ছেলে মানুষ, তোমার মান সম্মান কিছুই হবে না, এই যে আমি কথা দিলাম। আমার একই কথা, তোকে আমি কক্সবাজার যেতে দিব না, কারণ গেলে পারে তুই ওই যে ওই পাড়ার ওই কাশেমের নাতিন রিধির মতো শোষা দিয়ে লিঙ্কটিং বের করতে পারিস। আমি যেতে দিতে পারবো না তোকে। আরে বাবা আমি তো ছেলে মানুষ, আমি আবার শশা দিয়ে কেমনে কি করব? কেন ছেলে মানুষ হলে শশা খেতে পারে না বুঝি? এই তুই চুপ মারে, এইসব শোষার বিষয়ে তুই বুঝবি না। এখন আমার আর তোর ভাইয়ের কথা হচ্ছে, তার মধ্যে তুই কথা বলছিস কেন? তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। বুঝে গিয়েছি, তোকে বলছি সাবধান। কিন্তু বাবা আমার একটা কথা, রিধি শশা দিয়ে কেমনে কি করছে সেটা তুমি জানলে কিভাবে? আরে এসব জিনিস আবার জানা লাগে, এখন স্মার্ট যুগ না, ডিজিটাল যুগ না, সবার হাতে একটা করে স্মার্টফোন থাকে, সবকিছু দেখা যায় সেইখানে। কিন্তু বাবা তোমার হাতে তো কোনো স্মার্টফোনই নাই। কেন ভাইয়া, ওই যে তোরটা আছে না, তোরটাই তো দেখলাম বাবা নিয়ে টিপছে। বাবা ছোট যা বলছে তা কি সত্যি? না মানে, হ্যাঁ সত্যি, বাইরের মানুষ দেখলাম কাশেমের নাতিনকে নিয়ে হাসাহাসি করছিল এবং কি শশার কথাও বলছিল। সেই জন্য আমি ভাবলাম যে কাশেমের নাতিন কি করলো সেটা আমি একটু দেখবো, এ আর কি। সি বাবা সি, তোমার লজ্জা করে না তোমার বৌমার গোপন সব ভিডিও দেখতে? বৌমা? হ্যাঁ বৌমা। আর ওর যত লিঙ্কই ভাইরাল হোক না কেন আমি ওকেই বিয়ে করব, আর ওর সাথে আমার বিয়ে না দিন আমি আত্মহত্যা করব। আরে না, ওর সাথে আমি তোকে বিয়ে টিয়ে দিতে পারবো না, কারণ ও তো সম্পর্কে বোন হয়। বোন মানে? শোন, ওর মা আর আমার গোপন সম্পর্ক ছিল। বাবা
হে গাইস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকটাই অসুস্থ থাকার কারণে ঠিকভাবে ভিডিও দিতে পারি না। এইটাই আমার ফার্স্ট ভিডিও, একাই 4টা পার্ট করছি। তো এর পরবর্তী ভিডিও কি রকম চান, এইরকম ভিডিওই চান নাকি রোস্টিং ভিডিও চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ইনশাআল্লাহ এর পরবর্তীতে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।